আচ্ছা, আজকে আমরা একটু লক্ষ্মীপুর 1 মানে রামগঞ্জ আসন নিয়ে কথা বলবো। হ্যাঁ, রামগঞ্জ। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জামায়াতে ইসলামীর যে প্রার্থী আছেন নাজমুল হাসান পাটোয়ারি, তাকে ঘিরে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। কিছু বক্তব্য আর একটা ভিডিও ক্লিপ, তাই তো? হ্যাঁ, ঠিক। তো এইগুলো বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব আসলে সেখানকার অবস্থাটা কি, প্রার্থীর অবস্থান আর মানুষের ভাবনা চিন্তা কোন দিকে যাচ্ছে। আচ্ছা। দেখুন, প্রথম যে বিষয়টা চোখে পড়ছে, মানে তথ্যগুলো থেকে যা বোঝা যাচ্ছে, রামগঞ্জের মানুষ মনে হচ্ছে একটা পরিবর্তন চাইছে। পরিবর্তন? কি ধরনের পরিবর্তন? এই যে ধরুন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, এইসব নাগরিক সুবিধা নিয়ে নাকি বেশ অসন্তোষ আছে। মানে অনিয়ম, অবহেলা, এই জাতীয় অভিযোগ আর কি। এটা তো অনেক এলাকারই সমস্যা। কিন্তু এই প্রেক্ষাপটে এই প্রার্থী মানে নাজমুল হাসান পাটোয়ারি তিনি কি বলছেন? এখানেই তার কথাটা আসছে। তিনি আসলে এই সমস্যাগুলোর সমাধান হিসাবে সৎ, শিক্ষিত আর নীতিবান নেতৃত্বের উপর জোর দিচ্ছেন। সৎ, শিক্ষিত, নীতিবান। আচ্ছা। হ্যাঁ, মানে এমন একজন নেতা যিনি আসলেই জনগণের প্রতিনিধি হবেন আর নিজের কাজের জন্য জবাবদিহিও করবেন। মানে একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন তুলছেন। ঠিক তাই। মনে হচ্ছে ভোটারদের কাছে শুধু উন্নয়নের যে গতানুগতিক প্রতিশ্রুতি, সেটা হয়তো আর যথেষ্ট লাগছে না। নেতৃত্বের নৈতিক দিকটাও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ইন্টারেস্টিং পয়েন্ট। আরও একটা জিনিস, আমাদের হাতে যে ভিডিওটা এসছে সেখানে তো বেশ জোর দিয়েই বলা হচ্ছে যে প্রচারণা বা জনপ্রিয়তার দিক থেকে নাজমুল হাসান পাটোয়ারি নাকি অন্যদের চেয়ে এগিয়ে। এগিয়ে মানে উৎসগুলো সেরকমই দাবি করছে। হ্যাঁ, সেরকমই দাবি করা হচ্ছে। আর ভিডিওটাতে কিছু সাধারণ মানুষের কথাও আছে। তারা বেশ খোলামেলাভাবেই বলছে যে আগের যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের কাজে তারা মোটেও খুশি না। আচ্ছা। সেজন্যই তারা এবার দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেখতে চায়। মানে নাজমুল হাসান পাটোয়ারির ওপর একটা আশা রাখছে আর কি। দাড়িপাল্লায় ভোট দিয়ে দেখতে চায়, এটা তো বেশ তাৎপর্যপূর্ণ কথা। হ্যাঁ, একজনের কথা তো বেশ মনে ধরল। তিনি বলছিলেন, সবাইকে ভোট দিয়েছি, তারা আমাদের জন্য কিছু করে নাই, আমরা এবার দাড়িপাল্লায় ভোট দিয়ে দেখতে চাই। কথাটা বেশ জোরদার, তাই না? অবশ্যই জোরদার। এর পেছনে একটা লম্বা সময়ের হতাশা, একটা ক্ষোভ কাজ করছে বোঝা যায়। দেখুন, উৎসগুলো যা বলছে এটা শুধু নতুন মুখ খোঁজার ব্যাপার না, বরং একটা নির্দিষ্ট ধরনের নেতৃত্বের প্রতি আস্থা রাখার চেষ্টা। মানে ওই যে সততা, জবাবদিহিতার প্রতিশ্রুতি, যেটা আগে পায়নি বলে মনে করছে। হ্যাঁ, ঠিক। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকেই হয়তো এই নীতিবান নেতৃত্বের আইডিয়াটা তাদের কাছে এত জরুরি মনে হচ্ছে। প্রার্থীর দেওয়া ওই সততার প্রতিশ্রুতি আর মানুষের পরিবর্তনের ইচ্ছা, এর মধ্যে একটা সংযোগ তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, এই যে বলা হচ্ছে তিনি ইসলাম এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এই দিকটা ভোটারদের কতটা প্রভাবিত করছে বলে মনে হয়? উৎসগুলোতে এর কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, দেখুন, উৎসগুলো থেকে যা বোঝা যাচ্ছে এই সততা, নীতিবোধ, সাধারণ মানুষের সমস্যার কথা বলার পাশাপাশি প্রার্থীর ধর্মীয় পরিচয় বা ইসলামের কথা বলাটাও একটা প্রভাব ফেলছে বইকি। মানে দুটো মিলিয়েই কাজ করছে। হ্যাঁ, একাংশ ভোটার হয়তো ভাবছেন যে এই ধরনের একজন প্রতিনিধি তাদের ধর্মীয় বা সামাজিক যে মূল্যবোধ সেগুলোর প্রতি হয়তো বেশি সংবেদনশীল হবেন। তবে মূল ফোকাসটা কিন্তু মানে তথ্যসূত্রে যা উঠে এসেছে সেটা হলো ওই পূর্ববর্তী ব্যর্থতা আর নতুন নেতার কাছে সততা ও জবাবদিহিতার যে আশা সেটাই প্রধান। আচ্ছা, বেশ জটিল মিশ্রণ তাহলে। হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্টর একসাথেই কাজ করছে মনে হচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আমাদের হাতে যে তথ্য আছে সে অনুযায়ী লক্ষ্মীপুর 1 আসনে পরিবর্তনের একটা হাওয়া বেশ জোরালো। নাজমুল হাসান পাটোয়ারিকে একটা বিকল্প হিসেবে দেখা হচ্ছে, মূলত তার সততা আর নীতির প্রতিশ্রুতির জন্য। আর জনগণের একটা অংশ, বিশেষ করে যারা আগের প্রতিনিধিদের কাজে হতাশ, তারা বেশ আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঠিক। আর এই পরিস্থিতিটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। কিরকম? দেখুন, যখন ভোটাররা একটা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার উপর হয়তো আস্থা হারাতে শুরু করে, তখন তারা সততা, নীতিবোধ, এমনকি কখনো কখনো ধর্মীয় পরিচয়ের মতো বিষয়গুলোকে জনপ্রতিনিধি বাছাইতে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, এই যে প্রবণতাটা, এটা আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটারদের প্রায়োরিটিগুলো কিভাবে বদলায় বা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের তাৎপর্য কি, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। অবশ্যই। এটা নিয়ে আরও গভীর বিশ্লেষণের অবকাশ রইল।